সামনে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর কুরবানিকে ওয়াজিব করেছেন তারা আল্লাহ তাআলার জন্য কুরবানি আদায় করবে। আল্লাহ তাআলার এই মহান ইবাদতটি আদায় করতে গিয়ে আমরা অনেক সময় কিছু ভুল ত্রুটি করে থাকি, কিছু অন্যায় কাজ করে থাকি, যেগুলোর কারণে এই মহামূল্যবান ইবাদতটি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, অর্থহীন হয়ে যায়। এমন কি ভুল ত্রুটি এবং অন্যায় কাজ আছে যেগুলোর করার কারণে আমাদের এই মহান ইবাদতটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে, আমরা যে কুরবানিটা করছি এটা আল্লাহ তাআলার জন্য করছি কিনা, নাকি সমাজ রক্ষার জন্য, আমাদের আত্মমর্যাদা রক্ষার জন্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানিটা করছো সেই কুরবানির রক্ত, গোশত ইত্যাদি আমি আল্লাহ তাআলার কাছে আসে না, বরং তোমরা কে কতটুকু তাকওয়ার সাথে করছো সেই তাকওয়াটা আমি আল্লাহ তাআলার কাছে আসে। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলার জন্য কুরবানি না করে নিজের আত্মমর্যাদা রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য কুরবানি করে থাকি, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেই কুরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। দুই নাম্বার হচ্ছে, আমরা যে পশুগুলো ক্রয় করছি প্রতিটা পশুরই একটি নির্ধারিত সময়সীমা আছে, একটা বয়স আছে। যদি সেই বয়সের কম বয়সের পশু দিয়ে আমরা কুরবানি করি সেটা অনেক সময় অর্থহীন হয়ে যেতে পারে। তিন নাম্বার হচ্ছে, স্পষ্ট যে ত্রুটিগুলো আছে যেগুলো পশুর মধ্যে থাকলে এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন পশুটি অন্ধ হওয়া কিংবা শারীরিক অনেক দুর্বল হওয়া এবং তার পা খোড়া হওয়া ইত্যাদি, এই সমস্ত ত্রুটিযুক্ত পশু দিয়ে যদি আমরা কুরবানি আদায় করি সেটাও অর্থহীন হয়ে যেতে পারে। চার নাম্বার হচ্ছে, আমরা যে পশুটি জবেহ করছি সেটা যদি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে এই পশুটি জবেহ করি তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কুরবানি আদায় হবে না। পাঁচ নাম্বার হচ্ছে, যে নির্ধারিত সময়সীমা আছে কুরবানির, এর আগে কিংবা পরে যদি আমরা কুরবানি আদায় করি তাহলে সেই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কুরবানির নির্ধারিত সময় হচ্ছে ঈদুল আজহার সালাতের পর থেকে যে 3 দিন কুরবানির সময় আছে। আমরা যদি ঈদুল আজহার আগেই আমরা কুরবানির পশু জবেহ করে ফেলি, কুরবানি করে ফেলি, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 6 নাম্বার হচ্ছে, আমরা কুরবানির জন্য যে পশুটি ক্রয় করছি সেই পশুটি যে সম্পত্তি আমরা ক্রয় করছি সেটা হালাল কিনা, বৈধ কিনা। যদি হালাল না হয়, অবৈধ হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র আর তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। সুতরাং আমরা যদি অবৈধ সম্পদ দিয়ে পশু ক্রয় করে পশু কুরবানি করি তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 7 নাম্বার হচ্ছে, আমরা যে পশুটি দিয়ে কুরবানি করব অনেক সময় দেখা যায় সেটা ক্রয় করার পর সেই পশুর প্রতি আমরা যত্নবান নই, আমরা মানবিক আচরণ করতে পারি না, আমরা অমানবিক আচরণ করি। পশুকে যখন জবেহ করা হয় তখন আমরা ধারালো ছুরি দিয়ে জবেহ করি না, আবার অনেক সময় জবেহ করার পর ছোট ছোট ছুরি দিয়ে সেটার মধ্যে অনেক আঘাত করি, যার ফলে অনেক সময় সেই পশুটি স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে না। যদি পশুটি স্বাভাবিক মৃত্যুবরণ না করে এক্ষেত্রে অনেক সময় তার গোশত হালাল হারামের পর্যায়ে চলে যায়। সেই জন্য পশুর প্রতি অবশ্যই আমরা মানবিক হব এবং পশুটিকে স্বাভাবিক যাতে মৃত্যুবরণ করতে পারে সেভাবে ধারালো ছুরি দিয়ে আমরা পশুটি জবেহ করব। যদি পশুর প্রতি আমরা অমানবিক আচরণ করি তাহলে সেই কুরবানি অনেক সময় অর্থহীন হয়ে যেতে পারে। 8 নাম্বার হচ্ছে, আমরা যদি ভাগে কুরবানি দেই, এই ভাগ করার সময় যদি আমরা ইচ্ছাকৃতভাবে কম বেশ করি তাহলে এই কুরবানিটা আমাদের অর্থহীন হয়ে যেতে পারে। সেজন্য যে সমস্ত কাজগুলোর কারণে, অন্যায়গুলোর কারণে আমাদের এই মহামূল্যবান কুরবানিটা, ইবাদতটা নষ্ট হয়ে যেতে পারে, সেই সমস্ত অন্যায় থেকে, সেই সমস্ত কাজগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার।